যশোরে যুবদলের নাম ভাঙিয়ে পাম্প থেকে তেল লুটের অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে জেলা বিএনপি। শহরের শান্তলা এলাকার যশোর ফিলিং স্টেশনে একদল যুবক দীর্ঘদিন ধরে জোরপূর্বক তেল সংগ্রহ করে চড়া দামে বিক্রি করে আসছিল। অভিযোগ পেয়ে রোববার দুপুরে পাম্পটি পরিদর্শনে যান জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। সেখানে দেখা যায় যুবদলের নাম ব্যবহার করে ওয়াসিম ও নাহিদ সহ কয়েকজন এই অপকর্মে জড়িত। বিএনপি নেতা খোকন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। কালকে খবর পেয়েছে যে কালকে রাত্রে এই পাম্পে এখানে আমাদের দলের নাম ভাঙিয়ে কিছু লোক তারা এখানে জোরপূর্বক এখানে দুষ্কৃতিকারী তারা এদের কাছ থেকে জোর করে তেল নিয়েছে এবং ঢমে করে তেল নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে, এবং সেই তেলগুলো পরে বেশি দামে বাজার বিক্রি করা হচ্ছে। এটার ব্যাপারে আমরা এসেছিলাম, আমরা সিসি ক্যামেরা এরা প্রথমে কেউ স্বীকার করে না, এরাও হয়তো ভীত সন্ত্রস্ত, এরা বলতেছে না আমরা কোনো ঢমে দিই নাই, যা নেছে সব মোটরসাইকেল এবং পুলিশ ছিল। পরে আমরা ছবিতে পেলাম খুব স্পষ্ট, আপনারা তো ছবি নিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে যে পুলিশের উপস্থিতিতে দুজন পুলিশ দাঁড়ানো ছিল, পুলিশের উপস্থিতিতে ঢমে করে করে তেল দিচ্ছে এবং এইসব ছেলেরা ওরা হচ্ছে নাম হচ্ছে ওয়াসিম, তারপরে নাহিদ আরও সহ আমাদের এখানকার কিছু ছেলেপেলে যারা নিজেদেরকে যুব দলের কর্মী পরিচয় দিয়ে এদের উপরে জোর জবরদস্তি করে এই তেল দিতে বাধ্য করেছে এবং এই তেলগুলো এখান থেকে যে নিশ্চয়ই বাইরে বেশি দামে বিক্রি করা হয়। তো সেই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য আমরা এখানে আসলাম, এসে এই বিষয়টা আমরা এই সিসি ক্যামেরায় দেখে আমরা নিশ্চিত হলাম যে এই ধরনের ঘটনা ঘটেছে এবং এর সাথে যারা জড়িত আমরা এটা তদন্ত করব আমাদের দলীয়ভাবে। যদি আমাদের দলের কোনো লোক এর সাথে যারা সংশ্লিষ্ট থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা ইতিমধ্যে আমাদের মন্ত্রী মহোদয়ের কানে এটা গিয়েছে, উনি আমাদের জানিয়েছেন। আমরা যখন অভিযানে ছিলাম তখন উনি এটাও দেখার জন্য বলেছিলেন আমাদের, তারই প্রেক্ষিতে এখানে এসেছিলাম এবং উনি বলেছেন যে কঠোরভাবে এটার সাথে যে দলেরই কোনো যে পরিচয় থাক তাকে আইনের আওতায় আনা হবে। একই সাথে তিনি আশ্বস্ত করেন যে দেশে তেলের কোনো সংকট নেই এবং অযথা আতঙ্কিত না হয়ে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি। যশোর সদর উপজেলায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে প্রশাসন। রোববার উপজেলার 8টি ফিলিং স্টেশনে একযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মনিহার এলাকার যাত্রিক ফিলিং স্টেশনে 815 লিটার পেট্রোল মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখার প্রমাণ পাওয়া যায়। কৃত্রিম সংকট তৈরির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে 40,000 টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন। যাত্রিক ছাড়াও করিম, চলন্তিকা ও প্রাইম সহ মোট 8টি পাম্পে তেলের মজুত পরীক্ষা করা হয়। অন্য পাম্পগুলোতে পরিস্থিতি সন্তোষজনক হলেও ভবিষ্যতে অনিয়ম এড়াতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তা পার হতে গিয়ে প্রাণ হারালো 5 বছরের শিশু মরিয়ম। রোববার দুপুরে উপজেলার ভাটাডাঙ্গা গ্রামে দ্রুতগামী একটি স্যালো ইঞ্জিন চালিত গাড়ির ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম স্থানীয় আব্দুল মান্নান শেখের একমাত্র সন্তান। প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি ইঞ্জিন চালিত যান তাকে চাপা দিয়ে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র সন্তানকে হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে পরিবারের বুকফাটা আর্তনাদে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মরদেহ হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
যশোরে পুকুর খনন করতে গিয়ে বেরিয়ে এলো মুক্তিযুদ্ধের স্মৃতি। শনিবার রাতে চৌগাছা উপজেলার বুরিন্দিয়া গ্রামে মাটি কাটার সময় শ্রমিকরা একটি পরিত্যক্ত মর্টার শেল দেখতে পান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেটি উদ্ধার করে চৌগাছা থানা পুলিশ। ধারণা করা হচ্ছে 1971 সালের যুদ্ধের সময় এটি মাটির নিচে চাপা পড়েছিল। চৌগাছা থানার ওসি রেজাউল করিম জানান, আদালতে মর্টার শেলটি নিয়ে আবেদন করা হয়েছে এবং তার অনুলিপি জেলা প্রশাসককে দেওয়া হয়েছে। কাজী সাইমা, রাতদিন নিউজ।